একইভাবে ঢেঁড়স খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন? তাহলে আজকের এই মজাদার রেসিপি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অনেকে দেখা যায় ঢেঁড়স ভাজি তেমন একটা পছন্দ করে না। আমার এই দেখানো নিয়মে যদি আপনারা রান্না করে দিতে পারেন তাহলে অনেক মজা করে খাবে। প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে এরকম একটু লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব। ঢেঁড়স ভাজা যেরকম সুস্বাদু, স্বাস্থ্যের জন্য তেমন উপকারী। নিয়মিত ঢেঁড়স খেলে শরীরের নানা রকমের উপকার পাওয়া যায়। ঢেঁড়স ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঢেঁড়স অনেক কার্যকরী। আমি রান্না করার সময় যেসব উপকরণ প্রয়োজন সবগুলো একসাথে এইভাবে সাজিয়ে নিই। এভাবে সাজিয়ে নিলে রান্না করতে কিন্তু অনেক সহজ লাগে। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে আগের থেকে পিস করা ঢেঁড়সগুলো দিয়ে ভেজে নেব। ঢেঁড়স ভিটামিন ও মিনারেল চুল মজবুত রাখতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল করে। এভাবে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নেওয়ার পর একই তেলে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ কুচিগুলো একটু বড় বড় করে দিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নেব। আগের থেকে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। তারপর এগুলো সহ একসাথে ভেজে নেব। তারপর স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার দেখানো নিয়মে আপনারা এরকম বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। এগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। এভাবে ভেজে নিলে কিন্তু লোট হবে না। ছোট বড় সকলে পছন্দ করে খাবে। এই ভাজির মধ্যে কিন্তু ঝাল একটু বেশি পরিমাণে দিতে হয়, না হলে খেতে ভালো লাগে না। আমি এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি। ঢেঁড়স ভাজি কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে। আমি মনে করি আল্লাহর দুনিয়ায় সব সৃষ্টি কিন্তু কোনো না কোনো কাজে ব্যবহারের জন্য সৃষ্টি করেছেন। আমরা দেখা যায় যে কেউ এটা খায় না, কেউ ওটা খায় না, এগুলো কিন্তু ঠিক না। স্বাস্থ্যের জন্য সবগুলো উপকারী। সব শাকসবজি আমাদেরকে খেতে হবে। আপনারা এভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।